আসসালামু আলাইকুম, স্বাগতম ওয়ার্ল্ড 26 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রাহান আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতে জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে তীব্র ও ভারী অভিযান। তেহরানের কৌশলে বদলে যাচ্ছে মধ্যপ্রাচ্যের যুদ্ধের হিসাব। যুদ্ধের প্রথম ৬ দিনে যুক্তরাষ্ট্রের ব্যয় $11.3 বিলিয়ন পেন্টাগন। হরমুজ প্রণালী ঘিরেই বাড়ছে যুদ্ধের উত্তাপ। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ওয়ার্ল্ড 26 সংবাদে। আমি মোহাম্মদ জুবাইর রহমান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হবার পর থেকে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি এমন এক জটিল রূপ ধারণ করেছে যা বিগত কয়েক দশকে দেখা যায়নি, এবং এই প্রেক্ষাপটে আমরা সম্প্রতি সবচেয়ে তীব্র ও ভারী সামরিক অভিযানের সাক্ষী হচ্ছি। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক রাজনীতি ফলো করেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এইবারের সংঘাতের মাত্রা আগের যে কোনো সময়ের চেয়ে সম্পূর্ণ ভিন্ন, এবং এর প্রভাব শুধুমাত্র ওই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং পুরো বিশ্বের নিরাপত্তা ও অর্থনীতির ওপর একটি বড় ধরনের ছায়া ফেলছে। যখন আমরা তীব্র ও ভারী অভিযান বা ইন্টেন্স অপারেশনের কথা বলছি, তখন এর মানে শুধু সেনা মোতায়েন বা অস্ত্রের ব্যবহার নয়। এর সাথে জড়িয়ে আছে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, সাইবার ওয়ারফেয়ার, স্যাটেলাইট ইন্টেলিজেন্স এবং কৌশলগত মনস্তাত্ত্বিক চাপ। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের সর্বাধুনিক সামরিক সরঞ্জাম যেমন 5G ফাইটার জেট, হাইপারসনিক মিসাইল ডিফেন্স সিস্টেম এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI চালিত ড্রোন ব্যবহার করে এই অভিযান পরিচালনা করছে। এই ধরনের অভিযানের মূল লক্ষ্য হল প্রতিপক্ষের সামরিক সক্ষমতাকে এমনভাবে দুর্বল করে দেওয়া যাতে তারা আর কোনোভাবেই পাল্টা আঘাত হানার মতো অবস্থায় না থাকে। তবে এই তীব্র অভিযানের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে, কারণ যে কোনো সামরিক তৎপরতার প্রথম শিকার হয় সাধারণ মানুষ এবং অবকাঠামো। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণ অনুযায়ী এই মাত্রার একটি অভিযান পরিচালনা করতে যে পরিমাণ লজিস্টিক সাপোর্ট এবং ইন্টেলিজেন্স শেয়ারিং প্রয়োজন তা নজিরবিহীন। ভূমধ্য সাগর থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিশাল রণতরীগুলো এবং তাদের স্ট্রাইক গ্রুপগুলো এই মুহূর্তে হাই অ্যালার্টে রয়েছে। এই পরিস্থিতিতে আপনারা হয়তো ভাবতে পারেন, এই বিশাল সামরিক শক্তি প্রদর্শনের শেষ কোথায়? আসলে আধুনিক যুগে কোনো সংঘাতই এককভাবে সামরিক শক্তি দিয়ে সমাধান করা যায় না। এর জন্য প্রয়োজন হয় দীর্ঘমেয়াদী কূটনৈতিক পদক্ষেপ এবং আলোচনার টেবিল। কিন্তু বর্তমান যে পরিস্থিতি তাতে পেশি প্রদর্শনের দিকেই বেশি ঝুঁকছে বিশ্বশক্তিগুলো। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে সংঘাত শুরু হবার পর থেকে মধ্যপ্রাচ্যের ভূরাজনৈতিক পরিস্থিতি এমন এক জটিল রূপ ধারণ করেছে যা বিগত কয়েক দশকে দেখা যায়নি, এবং এই প্রেক্ষাপটে আমরা সম্প্রতি সবচেয়ে তীব্র ও ভারী সামরিক অভিযানের সাক্ষী হচ্ছি। আপনারা যারা নিয়মিত আন্তর্জাতিক রাজনীতি ফলো করেন তারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে এইবারের সংঘাতের মাত্রা আগের যে কোনো সময়ের চেয়ে সম্পূর্ণ ভিন্ন, এবং এর প্রভাব শুধুমাত্র ওই অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ নেই, বরং পুরো বিশ্বের নিরাপত্তা ও অর্থনীতির ওপর একটি বড় ধরনের ছায়া ফেলছে। যখন আমরা তীব্র ও ভারী অভিযান বা ইন্টেন্স অপারেশনের কথা বলছি, তখন এর মানে শুধু সেনা মোতায়েন বা অস্ত্রের ব্যবহার নয়। এর সাথে জড়িয়ে আছে অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহার, সাইবার ওয়ারফেয়ার, স্যাটেলাইট ইন্টেলিজেন্স এবং কৌশলগত মনস্তাত্ত্বিক চাপ। যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল তাদের সর্বাধুনিক সামরিক সরঞ্জাম যেমন 5G ফাইটার জেট, হাইপারসনিক মিসাইল ডিফেন্স সিস্টেম এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা AI চালিত ড্রোন ব্যবহার করে এই অভিযান পরিচালনা করছে। এই ধরনের অভিযানের মূল লক্ষ্য হল প্রতিপক্ষের সামরিক সক্ষমতাকে এমনভাবে দুর্বল করে দেওয়া যাতে তারা আর কোনোভাবেই পাল্টা আঘাত হানার মতো অবস্থায় না থাকে। তবে এই তীব্র অভিযানের ফলে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে, কারণ যে কোনো সামরিক তৎপরতার প্রথম শিকার হয় সাধারণ মানুষ এবং অবকাঠামো। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর বিশ্লেষণ অনুযায়ী এই মাত্রার একটি অভিযান পরিচালনা করতে যে পরিমাণ লজিস্টিক সাপোর্ট এবং ইন্টেলিজেন্স শেয়ারিং প্রয়োজন তা নজিরবিহীন। ভূমধ্য সাগর থেকে শুরু করে লোহিত সাগর পর্যন্ত যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর বিশাল রণতরীগুলো এবং তাদের স্ট্রাইক গ্রুপগুলো এই মুহূর্তে হাই অ্যালার্টে রয়েছে। এই পরিস্থিতিতে আপনারা হয়তো ভাবতে পারেন, এই বিশাল সামরিক শক্তি প্রদর্শনের শেষ কোথায়? আসলে আধুনিক যুগে কোনো সংঘাতই এককভাবে সামরিক শক্তি দিয়ে সমাধান করা যায় না। এর জন্য প্রয়োজন হয় দীর্ঘমেয়াদী কূটনৈতিক পদক্ষেপ এবং আলোচনার টেবিল। কিন্তু বর্তমান যে পরিস্থিতি তাতে পেশি প্রদর্শনের দিকেই বেশি ঝুঁকছে বিশ্বশক্তিগুলো।
যুদ্ধের প্রথম ৬ দিনে যুক্তরাষ্ট্রের ব্যয় $11.3 বিলিয়ন। পেন্টাগনের এই রিপোর্টটি প্রকাশের পর থেকে পুরো বিশ্বে একটি বিশাল আলোড়ন সৃষ্টি হয়েছে, কারণ এই বিপুল পরিমাণ অর্থের অঙ্ক সাধারণ মানুষের কল্পনারও বাইরে। একবার ভাবুন, মাত্র ৬ দিনে যদি $11.3 বিলিয়ন বা হাজার হাজার কোটি টাকা শুধুমাত্র একটি সামরিক তৎপরতার পেছনে ব্যয় হয়, তবে এর দীর্ঘমেয়াদী অর্থনৈতিক প্রভাব কতটা ভয়াবহ হতে পারে। পেন্টাগন ও মার্কিন প্রতিরক্ষা দপ্তরের এই ব্যয়ের হিসাব থেকে আধুনিক যুদ্ধের ভয়াবহতা এবং এর আকাশচুম্বী খরচের একটি পরিষ্কার ধারণা পাওয়া যায়। এই $11.3 বিলিয়ন মধ্যে বেশিরভাগ অর্থই ব্যয় হয়েছে অত্যাধুনিক মিসাইল ইন্টারসেপ্টার, বিমানবাহী রণতরীর লজিস্টিক সাপোর্ট, যুদ্ধবিমানগুলোর জ্বালানি এবং ইন্টেলিজেন্স গ্যাদারিং বা তথ্য সংগ্রহের কাজে। আধুনিক যুদ্ধে ব্যবহৃত এক একটি স্মার্ট বম্ব বা ডিফেন্স মিসাইলের দাম $মিলিয়ন ওপরে, আর যখন দিনে শত শত এমন মিসাইল ফায়ার করা হয়, তখন ব্যয়ের গ্রাফটা রকেটের গতিতে ওপরে উঠতে থাকে। যুক্তরাষ্ট্রের মতো অর্থনৈতিক পরাশক্তির জন্যও এই ধরনের ব্যয় একটি বিশাল চ্যালেঞ্জ, কারণ তাদের দেশের ভেতরেও মুদ্রাস্ফীতি, বেকারত্ব এবং অন্যান্য অর্থনৈতিক সমস্যা রয়েছে। মার্কিন করদাতারা বা সাধারণ জনগণ ইতিমধ্যে প্রশ্ন তুলতে শুরু করেছে যে দেশের অভ্যন্তরীণ উন্নয়ন, স্বাস্থ্যসেবা বা শিক্ষা খাতে এই বিপুল পরিমাণ অর্থ ব্যয় না করে কেন তা হাজার হাজার মাইল দূরের একটি সংঘাতের পেছনে ফেলা হচ্ছে। এই ব্যয়ের প্রভাব শুধু যুক্তরাষ্ট্রের ভেতরেই সীমাবদ্ধ নেই, বরং এটি বিশ্ব অর্থনীতিতেও একটি নেতিবাচক প্রভাব ফেলছে। কারণ যখন একটি পরাশক্তি যুদ্ধের পেছনে এত বিপুল অর্থ ব্যয় করে, তখন গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেট বা বৈশ্বিক শেয়ার বাজারে একটি অস্থিতিশীলতা তৈরি হয়, বিনিয়োগকারীরা ভয় পেয়ে যান এবং নিরাপদ বিনিয়োগ হিসাবে সোনার দাম বেড়ে যায়। তাছাড়া সামরিক খাতে এই অতিরিক্ত ব্যয়ের কারণে গ্লোবাল সাপ্লাই চেইন ব্যাহত হচ্ছে এবং তেল ও গ্যাসের দাম আন্তর্জাতিক বাজারে ওঠানামা করছে, যা সরাসরি ভুক্তভোগী হচ্ছি আমরা, সাধারণ মানুষ। অর্থনৈতিক বিশ্লেষকরা সতর্ক করে দিয়েছেন যে যদি এই সংঘাত আরও কয়েক মাস দীর্ঘায়িত হয়, তবে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয় $1 ট্রিলিয়ন ছাড়িয়ে যেতে পারে, যা হয়তো বিশ্বকে আরেকটির অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দেবে। হরমুজ প্রণালী ঘিরেই বাড়ছে যুদ্ধের উত্তাপ, আর এই একটিমাত্র জলপথ কিভাবে পুরো বিশ্বের অর্থনীতির চাকা থামিয়ে দিতে পারে তা নিয়ে এখন সারা বিশ্বের রাষ্ট্রনেতারা চরম উৎকণ্ঠায় রয়েছেন। হরমুজ প্রণালী হল ওমান এবং ইরানের মাঝখানে অবস্থিত একটি অত্যন্ত সংকীর্ণ জলপথ, যা পারস্য উপসাগরকে আরব সাগর এবং ভারত মহাসাগরের সাথে যুক্ত করেছে। এই প্রণালীটির ভৌগোলিক গুরুত্ব এতটাই বেশি যে বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় 20 থেকে 30% প্রতিদিন এই পথ দিয়ে পরিবাহিত হয়। একটু কল্পনা করে দেখুন, যদি কোনো কারণে এই প্রণালীটি বন্ধ হয়ে যায় বা এখানে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা বিঘ্নিত হয়, তবে বিশ্ববাজারে তেলের দাম হুহু করে বেড়ে যাবে। বর্তমানে এই অঞ্চলে যে সামরিক উত্তেজনা বিরাজ করছে, তার ফলে হরমুজ প্রণালীর নিরাপত্তা এক বিশাল হুমকির মুখে পড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো ইতিমধ্যে তাদের জাহাজগুলোকে এই পথ দিয়ে পাঠাতে ভয় পাচ্ছে, কারণ যে কোনো সময় সেখানে ড্রোন হামলা বা মিসাইল অ্যাটাক হবার আশঙ্কা রয়েছে। এর ফলে কার্গো জাহাজগুলোর ইন্স্যুরেন্স বা বিমা খরচ জ্যামিতিক হারে বেড়ে গেছে, যার সরাসরি প্রভাব পড়ছে পণ্য পরিবহনের খরচের ওপর। আর আপনারা তো জানেনই, পরিবহন খরচ বাড়লে বাজারে সব জিনিসের দাম বেড়ে যায়, অর্থাৎ মুদ্রাস্ফীতি দেখা দেয়। এই প্রণালীটিকে কেন্দ্র করে এখন পশ্চিমা বিশ্বের নৌবাহিনী এবং ওই অঞ্চলের দেশগুলোর সামরিক বাহিনীগুলো একে অপরের দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে আছে। যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা চাইছে এই জলপথকে যে কোনো মূল্যে উন্মুক্ত ও নিরাপদ রাখতে। অন্যদিকে আঞ্চলিক শক্তিগুলো এই পথটিকে ব্যবহার করে পশ্চিমাদের ওপর মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে চাইছে। এটি মূলত একটি চোক পয়েন্ট বা শ্বাসরোধকারী পয়েন্ট, যেখানে একটু চাপ দিলেই পুরো বিশ্বের অর্থনীতি হাঁসফাঁস করতে শুরু করে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালীতে যদি কোনো সরাসরি সংঘাত শুরু হয়, তবে তা আর শুধু ওই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, এটি মুহূর্তের মধ্যে একটি বৈশ্বিক জ্বালানি সংকটে রূপ নেবে। জাপানের মতো এশিয়ান দেশগুলো, যারা তাদের তেলের জন্য প্রায় সম্পূর্ণভাবে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল, তারা সবচেয়ে বড় বিপদে পড়বে। এমনকি আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতেও এর ভয়াবহ প্রভাব পড়বে, কারণ তেলের দাম বাড়লে বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে কৃষি সবকিছুর খরচ বেড়ে যাবে। হরমুজ প্রণালী ঘিরেই বাড়ছে যুদ্ধের উত্তাপ, আর এই একটিমাত্র জলপথ কিভাবে পুরো বিশ্বের অর্থনীতির চাকা থামিয়ে দিতে পারে তা নিয়ে এখন সারা বিশ্বের রাষ্ট্রনেতারা চরম উৎকণ্ঠায় রয়েছেন। হরমুজ প্রণালী হল ওমান এবং ইরানের মাঝখানে অবস্থিত একটি অত্যন্ত সংকীর্ণ জলপথ, যা পারস্য উপসাগরকে আরব সাগর এবং ভারত মহাসাগরের সাথে যুক্ত করেছে। এই প্রণালীটির ভৌগোলিক গুরুত্ব এতটাই বেশি যে বিশ্বের মোট উৎপাদিত তেলের প্রায় 20 থেকে 30% প্রতিদিন এই পথ দিয়ে পরিবাহিত হয়।
একটু কল্পনা করে দেখুন, যদি কোনো কারণে এই প্রণালীটি বন্ধ হয়ে যায় বা এখানে বাণিজ্যিক জাহাজগুলোর নিরাপত্তা বিঘ্নিত হয়, তবে বিশ্ববাজারে তেলের দাম হুহু করে বেড়ে যাবে। বর্তমানে এই অঞ্চলে যে সামরিক উত্তেজনা বিরাজ করছে, তার ফলে হরমুজ প্রণালীর নিরাপত্তা এক বিশাল হুমকির মুখে পড়েছে। বিভিন্ন আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো ইতিমধ্যে তাদের জাহাজগুলোকে এই পথ দিয়ে পাঠাতে ভয় পাচ্ছে, কারণ যে কোনো সময় সেখানে ড্রোন হামলা বা মিসাইল অ্যাটাক হওয়ার আশঙ্কা রয়েছে। এর ফলে কার্গো জাহাজগুলোর ইন্স্যুরেন্স বা বীমা খরচ জ্যামিতিক হারে বেড়ে গেছে, যার সরাসরি প্রভাব পড়ছে পণ্য পরিবহনের খরচের উপর। আর আপনারা তো জানেনই, পরিবহন খরচ বাড়লে বাজারে সব জিনিসের দাম বেড়ে যায়, অর্থাৎ মুদ্রাস্ফীতি দেখা দেয়। এই প্রণালীটিকে কেন্দ্র করে এখন পশ্চিমা বিশ্বের নৌবাহিনী এবং ওই অঞ্চলের দেশগুলোর সামরিক বাহিনীগুলো একে অপরের দিকে বন্দুক তাকিয়ে দাঁড়িয়ে আছে। যুক্তরাষ্ট্র এবং তাদের মিত্ররা চাইছে এই জলপথকে যে কোনো মূল্যে উন্মুক্ত ও নিরাপদ রাখতে। অন্যদিকে আঞ্চলিক শক্তিগুলো এই পথটিকে ব্যবহার করে পশ্চিমাদের ওপর মনস্তাত্ত্বিক ও অর্থনৈতিক চাপ প্রয়োগ করতে চাইছে। এটি মূলত একটি চোক পয়েন্ট বা শ্বাসরোধকারী পয়েন্ট, যেখানে একটু চাপ দিলেই পুরো বিশ্বের অর্থনীতি হাঁসফাঁস করতে শুরু করে। সামরিক বিশেষজ্ঞরা বলছেন, হরমুজ প্রণালীতে যদি কোনো সরাসরি সংঘাত শুরু হয়, তবে তা আর শুধু ওই অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ থাকবে না। এটি মুহূর্তের মধ্যে একটি বৈশ্বিক জ্বালানি সংকটে রূপ নেবে। জাপানের মতো এশিয়ান দেশগুলো, যারা তাদের তেলের জন্য প্রায় সম্পূর্ণভাবে মধ্যপ্রাচ্যের ওপর নির্ভরশীল, তারা সবচেয়ে বড় বিপদে পড়বে। এমনকি আমাদের মতো উন্নয়নশীল দেশগুলোতেও এর ভয়াবহ প্রভাব পড়বে, কারণ তেলের দাম বাড়লে বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে কৃষি সব কিছুর খরচ বেড়ে যাবে।